অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটার জন্য প্রচারণা চালালো, অথচ আজকে তারা এক জায়গায় জমায়েত হলো এবং মিছিলও করলো, পরে গিয়ে অ্যাকশন হলো। এটা তো আসলে অনেকে বলছেন যে তাদের যে পতাকার রং, তারা যে ধরনের গেরুয়া রং নিয়ে গিয়েছিল, এর পেছনে কোনো অন্য পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র আছে কিনা, এরকম কথাবার্তা কিন্তু আসছে। আপনি এইসব কথা কিন্তু মানুষের এই আশঙ্কাটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু কিছুদিন আগে বিবিসি বাংলা তার বক্তব্যে বলেছে যে একজন যে পাশের দেশে বসে আছে, হ্যাঁ, আমাদের তো সবচেয়ে বড় নৃশংস গণহত্যাকারী পাশের দেশে আছে, সে ওখান থেকে যে নানান ধরনের প্লট রচনা করবে না, ষড়যন্ত্র করবে না। এবং আমাদের তো প্রতিবেশী দেশের প্রতি আমাদের এই ক্ষোভটা আছে যে আপনারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে সবসময় হস্তক্ষেপ করে এসেছেন এবং অনেকগুলো অভিযোগও আমাদের আছে। তাহলে দেশবাসী তো এটাকে উড়িয়ে দিবে না। যখনই এরকম প্ল্যান করে একদম, এবং আমি যদি ভুল করে না থাকি, এরা কিন্তু এর আগেও 5ই আগস্টের পরও মানিক মিয়াতে তাদের একটা ছোটখাটো শোডাউন করেছিল, তখনও কিন্তু আমি এটা নিয়ে ওরকম উচ্চবাচ্য করতে শুনিনি বা কথা বলতে শুনিনি। এবং আজকে গতকাল থেকে কিন্তু আমরা দেখছি তারা জড়ো হবে, মার্চ ফর খেলাফত, তাদের প্রোগ্রাম সবকিছু করছে। তারা তো নিষিদ্ধ, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে তারা, পশ্চিমা অনেকগুলো দেশেই তারা নিষিদ্ধ। তাহলে একটা নিষিদ্ধ সংগঠন যখন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য এত ওপেনলি করবে, কেন এটা আগে থেকে থামানো হলো না? কেন একদম শেষ মুহূর্তে গিয়ে, যখন সাধারণ মানুষও পুলিশকে সাহায্য করার জন্য নেমে গেছে, সেই পর্যন্ত গেল?